পার্টি বা ব্যাপারীদেরকে আড়তদার নির্দিষ্ট অঙ্কের ঋণ দেওয়া এই শর্তে যে নির্দিষ্ট তারিখ পর্যন্ত পণ্য তাদের আড়তে নিয়ে আসবে এবং তারা এর থেকে কমিশন নেবে, কিন্তু এই ক্রয় বিক্রয়ের লাভ লোকসানের সম্পূর্ণ মালিক হবে পার্টি। বর্ণিত লেনদেনটি জায়েজ নয়। এটি মূলত ঋণ প্রদান করে তা থেকে উপকৃত হওয়ার একটি পন্থা, কেননা এক্ষেত্রে আড়তদার পণ্যের ব্যবসায়ীকে ঋণ না দিলে ওই ব্যবসায়ী তার কাছে পণ্য নিয়ে আসতো না এবং সে তা থেকে অর্থাৎ আড়তদার ওই পণ্য থেকে কমিশনও পেত না। আর কাউকে ঋণ দিয়ে তার থেকে শর্ত করে উপকৃত হওয়া সুদের অন্তর্ভুক্ত। ফুজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক ঋণ যা লাভ নিয়ে আসে তা সুদের অন্তর্ভুক্ত। দেখতে পারেন আস-সুনানুল কুবরা বাইহাকির 5 নং খণ্ড 350 নং পৃষ্ঠা। দ্বিতীয়, এক্ষেত্রে আড়তদার পণ্যের ব্যবসায়ীকে ঋণ দিচ্ছে এই শর্তে যে ব্যবসায়ী তার পণ্য আড়তের কাছে নিয়ে আসবে এবং এগুলো বিক্রি করে দিয়ে আড়তদাররা ব্যবসায়ী থেকে কমিশন নেবে। আর এভাবে এক কারবারের সাথে আরেকটি চুক্তি শর্ত যুক্ত করা, বিশেষ করে ঋণ প্রদানের সাথে এভাবে অন্য লেনদেন শর্ত করা না জায়েজ। হাদিস শরীফে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কারবারে আরেকটি চুক্তির শর্ত করা থেকে নিষেধ করেছেন। দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নং 2783। আরেকটি বর্ণনায় আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একই কারবারে আরেকটি চুক্তি শর্ত যুক্ত করা সুদের অন্তর্ভুক্ত। দেখতে পারেন সহিহ ইবনে হিব্বান হাদিস নং 1053। আরেকটি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণের সাথে ক্রয় বিক্রয় চুক্তি শর্ত যুক্ত করা অবৈধ বলেছেন। জামি আত-তিরমিজি হাদিস নং 1234। তাই এই পদ্ধতিতে লেনদেন করা থেকে বিরত থাকা আবশ্যক। এখানে বৈধভাবে কারবার করতে চাইলে ব্যবসায়ীর সাথে পণ্যের আগাম খরিদের চুক্তি করা যেতে পারে, যাকে পরিভাষায় বাইউস সালাম বলা হয়। তখন 1 বছরের জন্য পণ্যের ব্যবসায়ী থেকে নির্ধারিত পরিমাণ পণ্য অগ্রিম মূল্য ক্রয় করে ব্যবসায়ীকে পুরো মূল্য নগদ পরিশোধ করে দিতে হবে। এক্ষেত্রে পণ্যের প্রকার, সাইজ, মান, পরিমাণ সবকিছু চুক্তির সময় ভালোভাবে ঠিক করে লিখে নিতে হবে, বা সময় কম বেশি করে করতে পারবে তখন এটা স্পষ্টভাবে লিখে নিতে হবে। এভাবে পণ্যের আগাম খরিদ চুক্তি করার পর পণ্যের ব্যবসায়ী যখন আড়তদারকে পণ্য এনে দিবে তখন আড়তদার এগুলোর মালিক হয়ে যাবে। এক্ষেত্রে পণ্য বিক্রির পর লাভ ক্ষতি সব আড়তদারের হবে। যা লাভ হবে সেই পুরোটাই মালিক হয়ে যাবে, আর লস হলে তার উপরেই বর্তাবে। এক্ষেত্রে পণ্যের ব্যবসায়ী যদি আগাম খরিদ চুক্তির বাইরে অতিরিক্ত আরো পণ্য নিয়ে আসে তবে আড়তদার তা বিক্রি করে দিয়ে তার থেকে এর বিনিময়ে কমিশনও নিতে পারবে, কিন্তু বাইউস সালামের সাথে এমন কোনো শর্ত করা যাবে না। দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নং 2783, সহিহ ইবনে হিব্বান হাদিস নং 1053, কিতাবুল আসার 2 নং খণ্ড 447 নং পৃষ্ঠা, জামি আত-তিরমিজি হাদিস নং 1234, আল বাহরুর রায়ক 7 নং খণ্ড 311 নং পৃষ্ঠা, শরহুল মাজাল্লা খালিদ আত-তাসির 2 নং খণ্ড 385 নং পৃষ্ঠা।